নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। হিন্দু সনাতন ধর্মে সবার আগে পূজিত হন দেব গণেশ। এছাড়াও ব্যবসারম্ভের সময় গণেশ পূজা অতি আবশ্যক বলে বিবেচিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন সকল কার্যের পূর্বে গণেশ স্মরণ বা গণেশ পূজন শুভকর এবং মঙ্গলজনক, এবং তা করলে কার্যের সিদ্ধি আসবেই আসবে। বাংলার ঘরে ঘরে গণেশ দেবতার পুজো হয়ে থাকে। ইনি ঘরে ঘরে পূজিত হন। এই অঞ্চলে গণেশের সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ তারিখে বাংলা নববর্ষের দিন পালিত হয়। প্রত্যেক বাঙালি ব্যবসায়ী গণেশ ঠাকুরের পুজো করেন এবং হালখাতায় গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের পুজো একসঙ্গে করেন। গণেশ পুরাণে বলা হয়েছে, যারা আর্থিক দিক থেকে কষ্ট পাচ্ছেন এবং যাদের ঘরে সমস্ত কর্মে বাধা আসছে, বিপদ আসছে, কোনো কাজ সময় মতো হচ্ছে না বা সমস্ত কাজ হয়েও শেষ হচ্ছে না, তারা এই মন্ত্রটি 21 বার প্রথমে জপ করে দেখতে পারেন। এরপরে আস্তে আস্তে জপের হিসাব বাড়াতে লাগবে। গণেশ পুরাণে আরও বলা হয়েছে, এই মন্ত্র জপ করলে বা পাঠ করলে বা শ্রবণ করলে দেব গজাননের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া এই মন্ত্র রোজ শ্রবণেরও উপকারিতা পাওয়া যায় বলে বিশ্বাস। এই মন্ত্রটি জপের জন্য কোনো একটি বুধবারকে বেছে নিতে বলা হয়েছে, কারণ বুধবার গণেশের পুজোর দিন হিসাবে বিবেচিত হয়। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর বেদিতে দেব গণেশকে বসিয়ে লাল কাপড় দিয়ে বেদির উপরে পাড়তে বলা হয়েছে এবং তারপর দেব গণেশকে সেখানে বসাতে বলা হয়েছে। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ফুল দিয়ে লাল ফুল দিতে বলা হয়েছে গণেশ ঠাকুরকে, এবং নৈবেদ্য, সামান্য নৈবেদ্য বা ফল দিয়ে পুজো করে আরতি করতে বলা হয়েছে। এরপর দুর্বা হাতে নিয়ে নিজের প্রার্থনা সংকল্প করে এই মন্ত্র পাঠ বা জপের কথা বলা হয়েছে। পুজোর পরে নিজের ইচ্ছা গণেশ ঠাকুরের পায়ে জানিয়ে সংকল্প করে আপনি যতগুলো বুধবার চাইবেন, 21টা বুধবার করুন, 11টা বুধবার করুন, এইভাবে করতে পারেন। যদি চান তো প্রত্যেক সপ্তাহের রোজই আপনি এই মন্ত্র দেব গণেশের সামনে জপ বা পাঠ করতে পারেন। বলা হয়েছে এই মন্ত্র জপ বা পাঠের মাধ্যমে সমস্ত বাধাবিঘ্ন দূর হবেই। মন্ত্রটি হল ওম গাং গণপতায় নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, মঙ্গল মূর্তি মূরতি। ওম গাং গণপতায় নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, মঙ্গল মূর্তি মূরতি। ওম গাং গণপতায় নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, মঙ্গল মূর্তি মূরতি। ওম গাং গণপতায় নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, মঙ্গল মূর্তি মূরতি। ওম গাং গণপতায় নমঃ নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, মঙ্গল মূর্তি মূরতি। এই ছিল দেব গণেশের মন্ত্র। এরপর বলা হয়েছে, যারা এই পুজো করবেন বা যে সংকল্প নিয়ে করছেন, আপনাদের সংকল্প পূরণ হয়ে গেলে কোনো গণেশ মন্দিরে গিয়ে বাবা গণেশের চরণে আপনার সাধ্য অনুযায়ী পুজো দিয়ে দিন, তাহলেই হয়ে গেল। এরপরে যদি আপনার আবার ইচ্ছা করে তখন আপনি এই মন্ত্র পাঠ বা জপ করতে পারেন, তাতে কোনো বাধা বিপত্তি নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেব গণেশের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, দেবের চরণে এই প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।